হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ সাকিব হোসাইন। তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 4 এর বিভিন্ন ধরনের ট্যাগ নিয়ে, কোন ট্যাগ কি কাজ করে না করে এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে ডিরেক্টলি এইচটিএমএল কোডে চলে যাব। তো আমরা ফার্স্টে কোডগুলো বোর্ডে দেখব, আর তারপরে এগুলো আমরা প্র্যাকটিক্যালি পরবর্তীতে আমরা ল্যাপটপে দেখব। আচ্ছা, তো যাই হোক, আমরা অবশ্যই কোয়ারেন্টাইনের দিনে আমরা সবাই ঘরে থাকি, আমরা ঘর থেকে বের না হই। যাই হোক, আমরা শুরু করে দিই। তাহলে আমরা কিভাবে শুরু করবো, যে ফার্স্টে আমরা কোডগুলো বোর্ডে দেখব, তার পরবর্তীতে এগুলো আমরা ল্যাপটপে কমপ্লিট করে নেব। ওকে, তো তোমরা নিশ্চয়ই সবাই ওয়েব ব্রাউজার দেখেছো। একটা ওয়েব ব্রাউজার দেখতে কেমন দেখা যায়? একটা ওয়েব ব্রাউজার দেখতে এরকম দেখা যায়। এটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। নরমালি এখানে আমাদের লিংকের পার্টটুকু থাকে, এটা আমি না লিখলাম। তো এই যে ওয়েব ব্রাউজার, এটাকে আমরা নরমালি দুইটা পার্টে বা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? সবার উপরের যে অংশটা, এটাকে বলা হয় হেড, আর নিচের এই যে অংশটুকু, এটাকে বলা হয় বডি। অর্থাৎ আমরা আমাদের টোটাল এইচটিএমএলটাকে দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তাহলে আমরা এইচটিএমএল কোডগুলো কিভাবে লিখব দেখি না। তাহলে আমরা এইচটিএমএল কোডগুলো কিভাবে লিখব? তো আমরা কি করব, সবার শুরুতে এইচটিএমএল শুরু করব। এটা হচ্ছে এইচটিএমএল এর শুরুর ট্যাগ, আর এটা হচ্ছে এইচটিএমএল শেষের ট্যাগ। তো অনেক জায়গায় তোমরা দেখবা ডক টাইপ এইচটিএমএল, এটা না লিখলেও চলে। তাহলে কি বলছো, আমরা এইচটিএমএল শুরু করব, এইচটিএমএল শেষ করব। তাহলে আমরা কি দেখলাম, কি বলছিলাম, যে টোটাল এইচটিএমএলটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো আমরা দেখি কিভাবে লিখব। এটা হচ্ছে হেড সেকশন, হেড শুরু, হেড শেষ। তারপরে হেডের পরবর্তীতে কি, বডি সেকশন। তো বডি শুরু, বডি শেষ। তো আমাদের হেডের মধ্যে একটা ট্যাগ লাগবে। আমরা হেডের মধ্যে শুধু একটাই ট্যাগ শিখবো। ওই ট্যাগটা নরমালি আমরা আমাদের এক্সামের যে কোশ্চেনগুলো, ওগুলো তো নরমালি থাকে না, তারপর আমরা শিখে নিই। আমরা হেডের মধ্যে শুধু একটাই ট্যাগ শিখবো, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। তো হেডের ভিতরে টাইটেল ট্যাগ শুরু, আর টাইটেল ট্যাগ শেষ। তো এই টাইটেল ট্যাগের কি কাজ? তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমরা যখন ফেসবুক চালাও বা যখন গুগল চালাও, তখন দেখবা ঠিক এই জায়গাটাতে গুগল লেখাটা আসে, তারপরে এখানে গুগলের পেজটা চলে আসে। তো গুগল লেখাটা কিভাবে আসে? আমরা এই টাইটেলের মধ্যে যে লেখাটা লিখবো, সাপোজ আমি টাইটেলের মধ্যে যদি গুগল লিখি, তাহলে সে কি করবে, এই হেডের এই অংশটাতে সে গুগল লেখাটা শো করবে। তো আমরা লাস্ট ক্লাসে যতগুলো এইচটিএমএল এর ট্যাগগুলো দেখছিলাম, সবগুলো ট্যাগ আমাদের কোথায় লিখতে হবে? বডির ভিতরে লিখতে হবে। তো দেখি আমরা লাস্ট ক্লাসের ওই ট্যাগগুলো নিয়ে আমরা কিছু কোশ্চেন সলভ করি। কিছু কোশ্চেন আমরা এখন সলভ করব। তার আগে বলে নেই, এটা কিন্তু একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি? এই কোশ্চেনটা ক্ষয়ের জন্য আসে, যে এইচটিএমএল এর মৌলিক গঠন ব্যাখ্যা করো। এটা কি? এটা হচ্ছে এইচটিএমএল এর মৌলিক গঠন। এই কোশ্চেনটা হচ্ছে এইচটিএমএল এর মৌলিক গঠন। এটা আমাদের ক্ষয়ের জন্য শিখতে হবে। এইচটিএমএল এর মৌলিক গঠন। যাই হোক, তো আমাদের কোশ্চেনটা ক্ষয়ের জন্য শিখতে হবে। এটা হচ্ছে এইচটিএমএল এর মৌলিক গঠন। অর্থাৎ আমাদের যখন আমরা এইচটিএমএল কোড লিখবো, আমাদের এই জিনিসগুলো থাকতে হবে। জাস্ট টাইটেল অংশটা আমরা সবসময় খালি রেখে দিব, যেহেতু আমাদের কোশ্চেনে টাইটেলটা আসে না, তো আমরা টাইটেলটা অলওয়েজ খালি রেখে দিব। তাহলে দেখি এবার আমরা একটা কোশ্চেন সলভ করি। মনে করো যে আমাদের একটা উদ্দীপক এরকম। সাপোজ আমি উদ্দীপকটা উপরে দিই। তোমরা নিশ্চয়ই দেখে আসছো ট্রাফিক জ্যাম। আমি একটা ট্রাফিক জ্যাম নামে একটা প্যারাগ্রাফ লিখি। ট্রাফিক জ্যাম। তো আমি মোটামুটি একটা প্যারাগ্রাফ লিখবো এতটুকু এরিয়ার মধ্যে। আমরা প্যারাগ্রাফ লিখবো। তো আমি ফার্স্টে লিখলাম হচ্ছে ট্রাফিক জ্যাম
জ্যাম, ট্রাফিক জ্যামের নিচে আন্ডারলাইন দিলাম ইজ, সাপোজ ইজটা হচ্ছে একটু ব্যাকা, ইজ এ, এটাও ব্যাকা, ইজ আর এ দুইটাই ইটালিক ব্যাকা। ট্রাফিক জ্যাম ইজ এ কমন, কমন। তো কমন লেখাটা মনে করো যে বোল্ড দেওয়া আছে, তো ধরে নিলাম কমন লেখাটা বোল্ড, ওয়েট, কমন লেখাটা বোল্ড, তো এই কমন লেখাটাকে আমি বোল্ড করে দিচ্ছি, কমন লেখাটা বোল্ড, তো কমন লেখাটা বোল্ড। ট্রাফিক জ্যাম হচ্ছে কমন অ্যাফেয়ার, অ্যাফেয়ার লেখাটাকে আমি মাঝখান দিক দিয়ে কেটে দিলাম, এই যে কমন অ্যাফেয়ার in our country, in our country। তারপর কি দেখা যায়, আমরা ইটালিক ইউজ করলাম, বোল্ড ইউজ করলাম, আন্ডারলাইন সব ইউজ করলাম। আচ্ছা, তারপর দেখলাম হচ্ছে সাপোজ ইট, ইট কিলস, কিলস লেখাটা আমি একটু উপরে দেখলাম, it kills our valuable time, our valuable time, valuable time, it kills our, sorry আমি টাইমটা নিচে দেখি, it kills our valuable time। তো এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। তো এই উদ্দীপকটা দেখে আমরা এখন সলভ করব, HTML কোড ব্যবহার করে আমরা এটা এখন সলভ করব, দেখিনি কিভাবে করব। তো মনে আছে আমাদের বেসিক স্ট্রাকচারটা কি ছিল, অর্থাৎ মৌলিক গঠনটা কি ছিল, মৌলিক কাঠামো, মৌলিক কাঠামোটা ছিল আমরা শুরুতে HTML শুরু করি, HTML শুরু, তারপর আমরা কি দেখি হেড শুরু, হেড শুরু, হেডের ভিতরে আমরা টাইটেল ট্যাগ দেখি, এখানে আমাদের টাইটেলের অংশে কিছু নাই, যার কারণে আমরা টাইটেলটা লিখে খালি রাখবো, টাইটেলের মধ্যে কিছুই লিখবো না, টাইটেল লিখে খালি, তারপরে হেড শেষ। হেডের পরের অংশ কি আমরা নিশ্চিত একটু আগে আলোচনা করেছিলাম, হেডের পরের অংশটা হচ্ছে বডি। তাহলে আমরা কি করব, বডি শুরু করব, বডি শুরু, তারপরে বডির ভিতরে আমরা এগুলা যা আছে সব দেখব। তো এখানে দেখো ট্রাফিক জ্যাম লেখাটা একটু বড়, মনে আছে আমাদের যে H1 থেকে H6 এই ট্যাগগুলা কি করে, H1টা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, H2 আর একটু ছোট, H3 আরো ছোট, এভাবে H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। তো ধরে নিলাম আমাদের এই ট্রাফিক জ্যাম লেখাটা হেডিং, হেডিংটা নরমালি কি থাকে, বোল্ড থাকে, এবং যদি H1 হয় তাহলে বড় থাকে। তাহলে কি বলছি, আমাদের হেডিং গুলো সবসময় বোল্ড হয় এবং বড় ছোট সাইজ অনুযায়ী আর কি হেডিং 1 হেডিং 2 হেডিং 3 এভাবে এগুলা লিখতে হয়। তাহলে ট্রাফিক জ্যাম এই লেখাটা আমরা দেখতেছি নরমাল লেখা থেকে এটা একটু বড় এবং এটা বোল্ড, তার মানে এটা হচ্ছে হেডিং। তো এটা আমরা ধরে নেই এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং। তো বড় হেডিং H1 ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। তো আমাদের হেডিং শেষ, হেডিং শেষ। তারপরে আমাদের প্যারাগ্রাফ শুরু। মনে আছে প্যারাগ্রাফের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। তাহলে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শুরু। শুরুতে দেখো ট্রাফিক জ্যাম লেখাটা এটার নিচে আন্ডারলাইন আছে। মনে আছে আমরা আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ ইউজ করি, আমরা আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগটা ইউজ করি। তাহলে পি ট্যাগের ভিতরে ইউ ট্যাগ, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম, ইউ ট্যাগ শেষ। তাহলে আমরা কি শুরু এবং শেষের ট্যাগের মাঝখানে ট্রাফিক জ্যামটা লিখছি, তার মানে সে কি করবে, ট্রাফিক জ্যামের জ্যাম পুরোটার মধ্যে সে আন্ডারলাইনটা নিয়ে আসবে। তারপরে ইজ এ লেখাটা ব্যাকা, তো লেখাটা ব্যাকার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, আই ট্যাগ ইউজ করি। আই ট্যাগ, ইজ এ, আই ট্যাগ শেষ, আই ট্যাগ শেষ, আই ট্যাগ শেষ। তারপর তোমরা এখানে একটু খেয়াল করবা যে কমন লেখাটা পরের লাইনে, কমন লেখাটা পরের লাইনে। মনে আছে যে পরের লাইনে নেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, পরের লাইনে নেওয়ার জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করি। তো বিআর ট্যাগ ইউজ করলাম,
কমন লেখাটা বোল্ড, ও বিআর হচ্ছে এমটি ট্যাগ। এই বিআর ট্যাগে শুরু আছে শেষ নেই, আমরা এটা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে কমন, কমন লেখাটা বোল্ড, তো আমরা কোন লেখা বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করি, তাহলে বি শুরু, কমন, বি শেষ। তারপরে দেখো এফএল লেখাটা, এফএল লেখাটা মাঝখান দিক দিয়ে কাটা। মনে আছে কোন লেখাকে মাঝখান দিক দিয়ে যদি কাটতে চাই আমরা কি কোনটা ইউজ করি, আমরা স্ট্রাইক ট্যাগ ইউজ করি। তাহলে স্ট্রাইক শুরু, স্ট্রাইক শুরু, তারপরে এফএল স্ট্রাইক শেষ, স্ট্রাইক শেষ। তারপরে দেখো ইন আওয়ার কান্ট্রি, এই লেখাগুলো নরমাল দিয়ে আছে, যদি নরমালি থাকে তাহলে আমাদের কোনো ট্যাগ ইউজ করতে হবে না, আমরা পি ট্যাগের মধ্যে সব লিখে দিই। তাহলে আমি ইন লিখলাম, ইন এর এই যে আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি লেখাটা পরের লাইনে, তো আমরা কোনো লেখা পরের লাইনে দেওয়ার জন্য কি করি, বিআর ট্যাগটা ইউজ করি। তাহলে বিআর আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, ওকে। দেন দেখো ইট কিলস, ইট কিলস, ইট লেখাটা নরমালি, তাহলে আমরা নরমালি ইট লিখলাম, ইট লিখলাম। তারপর দেখো কিলস লেখাটা উপরে, মনে আছে কোন লেখা যদি আমরা উপরে লিখতে চাই আমরা কোনটা ইউজ করি, আমরা সুপটা ইউজ করি। তাহলে সুপ কিলস আমাদের, তারপরে সুপ শেষ। তারপরে দেখো যে আমাদের পরের লাইনে হচ্ছে আওয়ার ভ্যালুয়েবল টাইম, পরের লাইনে নেওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করি, বিআর ট্যাগ ইউজ করি। দেন আওয়ার ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল টাইম লেখাটা কোথায়, টাইম লেখাটা নিচে, তো নিচের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি, সাব ট্যাগ ইউজ করি। যাই হোক আমি নিচে চলে আসি, সাব ট্যাগ ইউজ করি, সাব টাইম, সাব ট্যাগ শেষ। তারপরে আমাদের ডট, তো আমাদের এই হচ্ছে, তারপরে আমরা কি করব, আমাদের পুরো প্যারাগ্রাফ শেষ, তাহলে আমি পি ট্যাগটা শেষ করলাম। তারপরে কি করতে হবে, আমার বডি, এইচটিএমএল এই কোডটা বডি শেষ, সরি আচ্ছা আমি একটু উপরে দেখি মানে জায়গা হবে না। তাহলে এখানে কি শেষ, পি ট্যাগ শেষ, তারপরে বডি ট্যাগ শেষ, তারপরে এইচটিএমএল ট্যাগ শেষ, এইচটিএমএল ট্যাগ শেষ। যাই হোক তো শেষে সবসময় স্ল্যাশ দিতে হয়। তাহলে আমরা কি বলেছিলাম যে এইচটিএমএল ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করা হয় বা বিভিন্ন রকম ফরম্যাটিং করা হয়। তো আমরা এইভাবে কি করি যে আমরা যে ওয়েবসাইটগুলো যে ইউজ করি ওইখানে যে ওয়েব পেজগুলো আছে, ওয়েব পেজের মধ্যে আমরা কোনো একটা লেখা এইভাবে আমরা তুলে ধরি বা কোনো একটা লেখা আমরা এইভাবে অ্যাড করি। তো এটাই হচ্ছে আমাদের এই এই উদ্দীপকটার একটা অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা এটা কি করব, যে এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা লাস্ট আমরা আলোচনা করেছিলাম হচ্ছে এই যে একটা উদ্দীপক নিয়ে, উদ্দীপকের এখানে আমরা কিছু ট্যাগ দেখছিলাম। তো এখানে আমরা সুপ সাব নিয়ে একটু বিস্তারিত দেখি, একটু বিস্তারিত কি দেখব, সাপোজ a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তো এটার জন্য আমরা এইচটিএমএল কোডটুকু কি লিখব, তো আমরা অবশ্যই কি করব যে প্রত্যেকটা প্রোগ্রামে এই জিনিসগুলো অবশ্যই লিখব। তবে আমি আমার সামনের যে কোশ্চেনগুলা ওগুলাতে জাস্ট আমাদের টাইম যাতে ওয়েস্ট না হয় আমরা জাস্ট বডির ভিতরে পার্টটুকু লিখব। তবে আমরা পরীক্ষার খাতায় যা কিছু এগুলো সব মেনটেন করে বডির ভিতরে কন্টেন্টগুলো লিখব, ঠিক আছে। তাহলে দেখি a প্লাস বি হোল স্কয়ার, এটার জন্য আমি কি লিখবো, এটার জন্য আমি নরমালি পি ট্যাগের মধ্যে লিখে করাটা বেটার। তাহলে a প্লাস বি, a প্লাস বি এর উপরে 2, তাহলে সুপ, সুপ 2, সুপ শেষ, তারপরে প্যারাগ্রাফ ক্লোজ। তাহলে আমরা কি বলছি, আমরা সবকিছু এইভাবে বডির ভিতরে লিখব। আচ্ছা তাহলে আমাদেরকে যদি বলে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এটার জন্য আমরা এইচটিএমএল কোডটুকু কিভাবে লিখব। আচ্ছা এটা আমি একটু করে লিখি। তাহলে কি বলছে আমার কোশ্চেনটা কি, যে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। তাহলে দেখি
তাহলে a1 স্কয়ার, তার মানে কি a sub 1 a sub 1 sub শেষ, তারপরে sub 2 sub শেষ, সব আমরা p ট্যাগের ভিতরে রেখে করব। তারপরে কি আছে প্লাস b sub 1 তারপরে সাব শেষ, তারপরে sub 2 sub শেষ। আমরা এখানে একটা জিনিস বলে নেই যে আমি যখন a লিখছি, এরপরে কি লিখছি সাব যখন লিখি তখন কি হয়, আমার কার্সরটা এই পজিশনে চলে আসে, অর্থাৎ a যখন সাব লিখি তখন আমার কার্সরটা এই পজিশনে, নিচের পজিশনটাতে চলে আসে। তারপর আমি কি লিখলাম 1 লিখলাম, অর্থাৎ সে নিচের পজিশনে সে 1 লিখলো। তারপর সাব শেষ করলাম, সাব শেষ করলে কি হয়, কার্সরটা আমাদের স্বাভাবিক পজিশনে চলে আসে। তারপর কি লিখলাম সুপ লিখলাম, সুপ যদি লিখি, সুপ লিখলে কি হয়, কার্সরটা আবার উপরের পজিশনে চলে যায়। তাহলে উপরের পজিশনে কি 2 লেখা আছে, 2 লিখলাম, সুপ শেষ করলাম, তার মানে কার্সরটা আমার আবার স্বাভাবিক পজিশনে চলে আসলো। তারপর কি লিখলাম প্লাস লিখলাম, তারপরে বি লিখলাম, আবার সাব 1 মানে কি কার্সরটা আমার নিচের পজিশনে চলে আসলো। তাহলে সাব 1 লিখলাম, তারপর সাব শেষ করলাম, তার মানে আমার কার্সরটা আবার স্বাভাবিক পজিশনে চলে আসলো। তারপর সুপ লেখাতে কি হবে, কার্সরটা উপরের পজিশনে চলে যাবে। তারপরে 2 লিখলাম, সুপ শেষ, তার মানে কার্সরটা আবার স্বাভাবিক পজিশনে চলে আসবে। এইভাবে মূলত সুপ সাব গুলা কাজ করে। যাই হোক, তাহলে আমরা পি ট্যাগ শেষ করলাম, বডি শেষ করলাম, HTML শেষ করলাম। তো আমাদের এখান থেকে এমসিকিউর জন্য আরো একটা টাইপসের কোশ্চেন শিখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে যে মনে করো আমাদেরকে এখানে বলে দিল a b টু দি পাওয়ার x টু দি পাওয়ার y টু দি পাওয়ার z। তাহলে এটার জন্য আমরা কিভাবে HTML কোডটুকু লিখব? তাহলে বডির ভিতরে পি ট্যাগের ভিতরে দেখো আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট ab ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ab ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। x টা কোথায়, উপরে, উপরের জন্য আমরা কি করি, সুপ ট্যাগ ইউজ করি, সুপ ট্যাগ ইউজ করি। তো দেখো কিভাবে, নরমালি আমি ab যদি সুপ ইউজ করি কার্সরটা কি হবে, এই পজিশনে চলে আসবে। সুপ শুরু করলাম, তাহলে x লিখলাম। আমি যদি আবার সুপ শেষ করি তাহলে সে কি করবে, কার্সরটাকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবে। তার মানে আমি সুপটা শেষ করব না, আমি কি করব, এই সুপ x, অর্থাৎ আমার কার্সরটা এই পজিশনে আছে সুপ x। তারপর আমি কি করব, আবার যদি সুপ লিখি তার মানে দেখো x সুপ, তার মানে x এর থেকে আবার সে উপরের পজিশনে চলে যাবে, তাহলে y, তাহলে সুপ y, আবার y এর উপরে পাওয়ার z, তার মানে সুপ z। তারপরে আমরা কি করব, এই সুপ শেষ করব, তারপরে এই সুপ শেষ করব, তারপরে এই সুপ শেষ করব। আচ্ছা এগুলো আমি এখানে, আমি কি এখানে লিখি, এই সুপ শেষ, সুপ শেষ, তারপরে এই সুপ শেষ। আচ্ছা তাহলে আমাদের সুপ সাব নিয়ে আমাদের এই জিনিসগুলো একটু দেখতে হবে। এগুলো যদি আমরা দেখতে পারি তাহলে সুপ সাব থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা বাকিগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তো আমাদের এখানে শুরুতে কি করতে হবে, নোটপ্যাডটা ওপেন করতে হবে। তো নোটপ্যাডটা আমরা কোথায় পাবো, এখানে পাবো। আমরা এখানে লিখে নিই নোটপ্যাড, লিখতে চলে আসলো। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা সেভ করে দিব। সেভ করব কিভাবে, ফাইলে গিয়ে কন্ট্রোল সেভ অথবা কন্ট্রোল এস, যেটা একসাথে প্রেস করলে সেভ হয়ে যাবে। তো আমি এটা কোথায় সেভ করব, আমার ডেস্কটপের মধ্যে HTML একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমি সেভ করব। তো এটা একটা নাম দিব, সাপোজ আমি এটার নাম কি দিলাম, index.html। সরি আসেনি, তাহলে এটার নাম আমরা কি দিব, যে এটার নাম আমরা দিব হচ্ছে ইন্ডেক্স আমরা এটার নাম কি দিব, যে index.html।
index.html index.html দিয়ে আমি এটা সেভ করবো। তারপর আমরা এখানে কি লিখবো, ওই যে ওইভাবে আমরা লিখবো যে html দিয়ে এইভাবে। তো আমার এটা আগে থেকে পেজ কপি করা আছে, তো আমি এটা পেস্ট করে দিলাম। লেখাটা আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তো যদি আমি এইভাবে যদি পেস্ট করে দিই, দেখো আমাদের এটা হয়ে গেল। তো আমি এটাকে এখন ব্রাউজারে ওপেন করতে চাই। ব্রাউজারে ওপেন করতে গেলে যতবার ব্রাউজারে ওপেন করবো ততবার তার আগে এটাকে আমাদের সেভ করে নিতে হবে। তাহলে সেভ করলাম। তাহলে আমরা এই যে HTML ফোল্ডারটা পাইলাম, এখানে আমরা কি দেখছিলাম, ইন্ডেক্স। ইন্ডেক্সটা যদি আমরা ওপেন করি তাহলে আমরা কি দেখবো যে এখানে কিছুই নাই। কেন? কারণ আমি কোডের মধ্যে কিছু লিখি নাই। তাহলে দেখি, এবার আমি লিখে দেখি কি আসে না আসে। ওকে, তাহলে আমি আর টাইটেলের মধ্যে মনে আছে আমাদের টাইটেল ট্যাগের কাজ কি? সাপোজ আমি টাইটেলের মধ্যে লিখলাম হচ্ছে গুগল লিখলাম। তাহলে এটাকে কি করতে হবে, সেভ করতে হবে। ফাইলে গিয়ে সেভ করে দেন আমাদের ব্রাউজারে গিয়ে এটা আমরা ওই ফোল্ডার থেকে ডিরেক্টলি ব্রাউজার ওপেন করতে পারি। এখান থেকে আমি আবার ইন্ডেক্সে ক্লিক করবো, ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তাহলে তোমরা দেখছো যে এখানে আমাদের এই গুগল লেখাটা চলে আসছে। এটা হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। আমরা টাইটেলে যেটা লিখবো ওই লেখাটা সে এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের কাজ। ওকে, তো আমরা আমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আমি নোটপ্যাডে করবো না, বাট তোমাদের নোটপ্যাডেই করতে হবে। তো আমি অন্য একটা টুলসে করবো। তো দেখি আমি কোন টুলসে করবো। আমার এখানে অন্য একটা টুলস আছে, ওইটা হচ্ছে সাবলাইম টেক্সট। আমি এই টুলসটাতে করবো। তো এটাকে আনতে আমি কিভাবে করবো, এটাতে আমি করবো হচ্ছে আমার আগে এখানে কিছু করা ছিল, ওখানে ক্লোজ করে দিই। আমি ক্লোজ করে দিই, এটা আমি ক্লোজ করে দিই। তাহলে আমি আমার ফাইলটাকে কি করবো, এখান থেকে এখানে নিয়ে যাই। দেন আমি আমার সে আগের লেখা যা ছিল সব চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, আমাদের ওই কোশ্চেনটা ছিল, আমাদের উদ্দীপকটা ছিল এরকম। এটা ছিল আমাদের উদ্দীপক যে ট্রাফিক জ্যাম লেখাটা বড় মানে কি, এটা কোন ট্যাগ, এটা হচ্ছে H1 ট্যাগ। এটা হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগের মধ্যে আমরা যে লেখাটা লিখবো ওই লেখাটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের ট্রাফিক জ্যাম, আমি ট্রাফিক জ্যাম লিখলাম, তারপরে সেভ করলাম। তাহলে দেখি আমার ব্রাউজার যেহেতু এটা ওপেন করা আছে, আমি কি করবো, এখানে রিলোড দিব। তাহলে এই যে ট্রাফিক জ্যাম লেখাটা চলে আসছে। এটা হচ্ছে হেডিং এর কাজ। হেডিং 1 মানে এটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং। ঠিক তেমনি এরকম আমাদের অসংখ্য হেডিং আছে। কি কি হেডিং আছে দেখে আমি এক নজর তোমাদের হেডিং গুলো দেখাই দিই। আমি তোমাদেরকে ওগুলো দেখাই দিই। সবগুলো হেডিং দেখা দিচ্ছি। এইভাবে আমরা সবগুলো হেডিং আগে পেস্ট করে নিই। আচ্ছা, এইভাবে। তো দেখি আমাদের হেডিং 1 সবচেয়ে বড়। এইভাবে এটা হচ্ছে হেডিং 2, পরেরটা হচ্ছে হেডিং 3, পরেরটা হচ্ছে হেডিং 4, পরেরটা হচ্ছে হেডিং 5, পরেরটা হচ্ছে হেডিং 6। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ফাইলে গিয়ে সেভ করতে হবে। তবে আমি এখান থেকে ডিরেক্টলি Ctrl+S দিয়ে সেভ করতে পারি। Ctrl+S দিয়ে আমি সেভ করে নিলাম। তাহলে এবার আমি ব্রাউজারে আসি। ব্রাউজারে এসে যদি আমি ওপেন করি, দেখো আমাদের হেডিং 1 সবচাইতে বড়, হেডিং 2 আরও ছোট, এইভাবে হেডিং 6 সবচাইতে ছোট। তো আমাদের হেডিং ওগুলার করলাম না। তো বাকি আমি শুধু হেডিং 1টা দিয়ে দেখাই। দেন আমাদের ট্রাফিক জ্যাম লেখাটা ছিল, আমরা ওইটাকে কি করছিলাম, পি ট্যাগের মধ্যে রেখে করছিলাম। পি ট্যাগে রেখে করছি। তো পি ট্যাগের মধ্যে ট্রাফিক জ্যাম লেখাটা আমাদের বোল্ড ছিল। ট্রাফিক জ্যাম বোল্ড ছিল আর ইটালিক ছিল। তোমরা কোশ্চেনটা একটু দেখে নিবা। ট্রাফিক জ্যাম ধরে নিলাম, লেখাটা বোল্ড ছিল। তাহলে পি ট্যাগের মধ্যে আমি কি করলাম, ট্রাফিক জ্যাম লেখাটা লিখলাম।
ওকে, দেন ইজ এ লেখাটা ব্যাকা ছিল, ব্যাকা মানে কি ইটালিক ছিল, তাহলে কোন ট্যাগ? আই ট্যাগের মধ্যে তাহলে কি ইজ এ, ইজ এটা হচ্ছে আই ট্যাগের মধ্যে। ইজ এর পরের লাইনে হচ্ছে কমন, তাই না? তাহলে আমরা কোনটা ইউজ করবো মনে আছে? বিআর ট্যাগ। তারপর কমন অ্যাফেয়ার লেখাটা হচ্ছে কি কাটা ছিল, লেখাটা মাঝখান দিক দিয়ে কাটা ছিল। তাহলে কমন ও কাটার জন্য আমরা কোনটা ইউজ করি? স্ট্রাইক ট্যাগ ইউজ করি, STRIK স্ট্রাইক ট্যাগ আমরা ইউজ করি। স্ট্রাইক ট্যাগ আমরা ইউজ করি, তাহলে কি কমন, তারপর লেখা হচ্ছে অ্যাফেয়ার, দেন স্ট্রাইক ট্যাগ শেষ, দেন আমাদের স্ট্রাইক ট্যাগ শেষ। তারপর হচ্ছে ইন আওয়ার কান্ট্রি, তারপরের লাইন হচ্ছে আওয়ার কান্ট্রি, তাই না? আমরা বিআর ট্যাগ ইউজ করবো, করলাম। পরের লাইন চলে বিআর ট্যাগ ইউজ করলাম। তারপর হচ্ছে আওয়ার কান্ট্রি লেখাটা নর্মালি আছে, আচ্ছা দেখি আমরা এতটুকুর জন্য দেখি কি কি করছি। তাহলে আমাদের কি করতে হবে? এটা সেভ করে নিতে হবে। আমি সেভ করে নিলাম আমার কিবোর্ডের মাধ্যমে, Ctrl+S, দেন আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এটাকে আবার রিলোড করে দেখবো কি হয়। তাহলে দেখছো ট্রাফিক জ্যাম লেখাটা বোল্ড আসছে, ইজ এ লেখাটা ব্যাকা, আর কমন অ্যাফেয়ার লেখাটা মাঝখান দিক দিয়ে কাটা। আচ্ছা আমার ইজ এটার পর আমি একটা স্পেস দিয়ে নিই, জ্যামের পর একটা স্পেস দিয়ে নিই, তাহলে ওগুলো পাশাপাশি আসছে। ইন আওয়ার কান্ট্রি, তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে আমাদের কিলসটা উপরে ছিল, তাহলে উপরের জন্য আমরা স্যুপ ট্যাগ ইউজ করি, স্যুপের মাঝখানে আমি কিলস লিখি, দেন স্যুপ শেষ করলাম। তারপরের লাইনের জন্য আমরা কি লিখি? বিআর ট্যাগ লিখি, তারপরে আওয়ার ভ্যালুয়েবল টাইমটা ছিল নিচে, নাকি আওয়ার ভ্যালুয়েবল? আচ্ছা দেখি, বিআর দিয়ে আমি আগে আওয়ার লিখি, আওয়ার ভ্যালুয়েবল লেখাটা ধরে নিয়ে নিচে, তাহলে SUB সাব ট্যাগ, সাবের মধ্যে আমি ভ্যালুয়েবল লেখাটা লিখবো, ওকে। তো আমাদের এটা ছিল আমাদের আর কি আমাদের প্রথম আমাদের HTML কোডটা। তাহলে সেভ দিলাম কিবোর্ডের মাধ্যমে, ব্রাউজারে এসে রিলোড দিয়ে দিলাম। তাহলে দেখছো যে ইট কিলস লেখাটা উপরে আর আওয়ার ভ্যালুয়েবল টাইম লেখাটা নিচে। তো এইভাবে আর কি আমাদের HTML টা কাজ করে। তো আমি নেক্সট ক্লাসে এগুলো আরো শর্টকাট